হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পহেলা বৈশাখ, তাই আজ রাতে বলুন এই মন্ত্র। জীবনে কখনো অর্থ কষ্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই ছোট্ট মন্ত্রটি আপনি যদি জপ করতে পারেন, আপনার জীবনে কখনো আর্থিক কষ্ট বা আপনার জীবনে কখনো আর্থিক সংকট নেমে আসবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। আপনার জীবনে কখনো দারিদ্রতার করাল ছায়া নেমে আসবে না। বন্ধুরা, আমাদের জীবনটা কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো জীবন চড়াই, কখনো তো উতরাই। হঠাৎ করে আমাদের জীবনে কখন যে দুর্যোগ নেমে আসে তা আমরা কল্পনাও করতে পারি না। জীবনে শৈশব পেরিয়ে কিশোরে পা রেখে একে একে ধাপে ধাপে আমাদের জীবন অতিবাহিত হয়। আর এই জীবনে চলতে চলতে জীবনে এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়ায় জীবনের সুখ ও দুঃখ। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সুখ এবং দুঃখ আসার পেছনে যে অন্যতম প্রধান কারণ তা হলো অর্থ। আমাদের এই পৃথিবীতে টাকা দিলে সব হয়। কঠিন কাজ টাকা দিলে হয়ে যায়। আবার টাকা বা অর্থ দিয়ে কারোর উপকারও করা যায়। বন্ধুরা, এই অর্থ বা টাকা দিয়ে আবার কারোর ক্ষতিও করা যায়। অর্থ বা টাকার জন্যই মানুষ মেশিনের মতো দিনের পর দিন অক্লান্ত কাজ করে যাচ্ছে, শুধু একটু টাকার জন্য। আর এই টাকা ছাড়া আমাদের জীবনে সুখ আসাটা একেবারেই অসম্ভব। আবার টাকা থাকলেই যে শুধু সুখী হবেন, তাও সেটা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। কারণ টাকার জন্যই মানুষ ন্যায় অন্যায় কাজ করে বেড়ায়, আর তার মাসুল ভোগ করতে হয় তাদেরকে এবং তাদের পরিবারকে। বন্ধুরা, একবার ভেবে দেখুন, টাকা ছাড়া আমাদের জীবনটাই অচল। টাকার জন্যই একে অপরের সাথে বন্ধু বা শত্রু হয়ে যায়। আবার আপনজনের সাথে গন্ডগোল বা মন কষাকষি, সেটাও হয় এই টাকা বা অর্থের জন্য। টাকা দিয়ে সুখ কেনা যায়, আবার টাকার অভাবে বিনা চিকিৎসায় না খেয়ে মানুষ মারাও যায়। তাই এই পৃথিবীতে জীবনে চলার পথে টাকাও যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হলো স্বয়ং ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ, যাকে এক কথায় বলা যেতে পারে যে আমাদের ভাগ্য আমাদের সহায় থাকা উচিত। কারণ ভাগ্য যদি আমাদের সহায় না থাকে, তাহলে অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে পারবো না, বা পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে পারবো না, যে অর্থের বলে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই পাওয়া সম্ভব হবে। তাই শাস্ত্র মতে মনে করা হয়, একটি মুদ্রার এপিঠ ওপিঠের মতোই আমাদের জীবনের সুখ দুঃখের অবস্থান। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কি করে আপনার ভাগ্য আপনি ফিরে পাবেন। আর এই ভাগ্যকে আমাদের সহায় রাখতে গেলে আমাদের ঈশ্বর বা ভগবানের শরণাপন্ন হতেই হবে। আর এই আজকের মতো পবিত্র দিনে, অর্থাৎ এই লক্ষ্মীবারে পহেলা বৈশাখের রাতে অবশ্যই এই মন্ত্র তিনটি জপ করুন। এই মন্ত্র জপের ফলে আপনি 7 দিনের মধ্যেই আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ঘটাতে সক্ষম হবেন। শুধু তাই নয় বন্ধুরা, বছরের প্রথম শুরুটা যদি আপনি সুন্দরভাবে শুরু করতে পারেন, তাহলে পুরো বছরটাই আপনার সুন্দর ও মঙ্গলময় হয়ে থাকবে। তাই পহেলা বৈশাখের রাতে কোন মন্ত্রগুলি জপ করলে আপনার ভাগ্যের পরিবর্তন হবে, তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যজন সদা সর্বদাই সুস্থ থাকুক, নিরোগ থাকুক,
চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমে যে মন্ত্রটির কথা বলবো সেটি হলো গণেশ মন্ত্র। আপনারা সকলেই জানি যে ভগবান গণেশ হলেন এমন একজন দেবতা যাকে সর্বপ্রথম পুজো করা হয়ে থাকে। তাই প্রথম মন্ত্রটি হলো গণেশ মন্ত্র। এটি মোটামুটি দিনে অন্তত 108 বার জপ করতে পারে। একান্তই যদি সারাদিন জপ করতে না পারেন, তাহলে অন্তত এই আজকের মতো পবিত্র দিনে অন্তত 28 বার এই মন্ত্রটি জপ করুন। যারা এই সময় দুঃখের মধ্যে অতিবাহিত করছেন, তারা আজই এটি চেষ্টা করুন। আপনি সুনিশ্চিতভাবে এর সুফল পাবে। আর এই মন্ত্রটি হলো ওম গাং গণেশায় নমঃ, ওম সৌভাগ্য বর্ধনায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম সৌভাগ্য বর্ধনায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম সৌভাগ্য বর্ধনায় নমঃ। এই মন্ত্রটি 108 বার বা 28 বার জপ করবেন। এবং এক্ষেত্রে একটি বিষয় আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই মন্ত্রটি যখন আপনারা জপ করবেন, তখন মনে মনে কুচিন্তা ভুলেও আনবেন না, এতে উল্টোপাল্টা প্রভাব বিস্তার করবে। এরপর দ্বিতীয় যে মন্ত্রটির কথা বলবো তা হলো চণ্ডী দেবীর মন্ত্র। এই মন্ত্র পাঠ করলে ভাগ্য তো ফিরবেই, সঙ্গে আনন্দের সাগরে আপনি স্নাত হবেন। শুধু আপনি নয়, আপনার পরিবারও। শুধু তাই নয়, আপনার এবং আপনার পরিবারে পড়ে থাকা সমস্ত কালো বা অশুভ শক্তির অবসান ঘটবে। এর ফলে আপনার গৃহে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটবে না। এর ফলে যে কোনো আটকে যাওয়া কাজ সেটা সম্পূর্ণ হবে। আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, সেই কাজে আপনার উন্নতি ঘটবে। আর এই মন্ত্রটি হলো দেহি সৌভাগ্য মারোগ্যাং দেহি দেবী পরম সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। এর অর্থ হলো, হে দেবী, তুমি আমাকে সৌভাগ্য ও আরোগ্য দান করো। আমাকে দাও পরম সুখ, তুমি আমাকে দাও পরম বস্তু অর্থাৎ জয়। এছাড়া তুমি আমার শত্রু কাম ক্রোধ নাশ করো। বন্ধুরা, এরপর সর্বশেষ যে মন্ত্রটির কথা বলবো, সেই মন্ত্রটি আজকের মতো দিনে জপ করা অত্যন্তই জরুরি এবং গুরুত্বপূর্ণ, যাতে সারা বছর আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না হয়। এবং আর এই তৃতীয় মন্ত্রটি হলো দেবী লক্ষ্মীর মন্ত্র। আপনারা সকলেই জানি যে তিনি সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী। অর্থ যশ ইত্যাদির পথ প্রশস্ত করেন তিনি। জীবনে সদা সর্বদাই সুখ শান্তি ও ধন সম্পদ খুঁজে পেতে এই মন্ত্রটি জপ আপনাকে অবশ্যই করতে হবে। 5 বার মন্ত্রটি জপ করুন এবং প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আজ থেকে শুরু করে প্রত্যেক দিন রাতে 5 দিন একটানা এই মন্ত্রটি জপ করুন। এর ফলে লক্ষ্মী দেবী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবে এবং আপনাকে 2 হাত করে আশীর্বাদ করবেন। তবে এক্ষেত্রে এই মন্ত্রটি জপ করার সময় লক্ষ্মী দেবীর মূর্তি বা ছবিতে ফুল ও ধূপ দেবেন। আর এই মন্ত্রটি হলো ওম শ্রীম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধায়ং দেহি দেহি নমঃ। ওম শ্রীম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধায়ং দেহি দেহি নমঃ। ওম শ্রীম অখণ্ড সৌভাগ্য ধন সমৃদ্ধায়ং দেহি দেহি নমঃ। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ শান্তি ও আনন্দময় জীবন কাটান।